আমরা যারা 90s কিড তারা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছি যে আমাদের সব কিছুর এখন কিন্তু হ্যাবিট হয়ে গেছে। যেমন আমরা একা একা বসে খেতে পারি, আমরা একা একা নিজের সাথে কথা বলতে পারি, একা আলাদা করে চুপ করে একটা জায়গায় বসে থাকতে পারি, কারোর কোনো দরকার নেই। আগে যেরকম বন্ধুরা মিলে প্ল্যান কর বেরোবো, হ্যাং আউট করবো, সেই ব্যাপারটা এখন আমাদের মধ্যে কিন্তু আর নেই। যারা আমরা মোটামুটি 30 ছুঁই ছুঁই বা 30 হয়ে গেছে বা 30-এ আছি, তারা এই ব্যাপারটা খুব ভালো করে ফিল করি। আমরা রিটার্নে ভালোবাসা আর চাই না যে আমায় ভালোবাসো, আমায় কেয়ার করো, কারণ আমরা আমাদের একাকিত্ব নিয়েই কিন্তু খুব ভালো আছি। আর আমরা এখন জেনে গেছি যে আমাদেরকে কি করতে হবে আর কি করলে আমাদেরকে আনন্দ, মানে আমরা আমাদেরকে আনন্দ দিতে পারবো। তো যারা এখনও 30 ছোঁওনি, যারা এখন স্কুল বা কলেজে আছো, তারা যতটা পারো নিজের লাইফটাকে খুব 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 ভালো করে এনজয় করো। আর অবশ্যই এটা কিন্তু কোনো খারাপ ব্যাপার না। একা থাকা বা একাকিত্বকে নিজের মতো করে এনজয় করাটা কিন্তু খারাপ জিনিস নয়। কারণ আল্টিমেটলি আমরা সবাই একা। আমরা শুধু নিজের জীবনযাপনটাকে মেনটেন করার জন্য একজনকে খুঁজে পাই আর একজনকে পাশে রাখি। কিন্তু ভেবেচিন্তে যদি দেখি, তাহলে সেও কিন্তু আমাদের পাশে থাকে না এক সময় ছেড়ে চলে যায়। আর আমরাও কি সারা জীবন বাঁচি? আমাদেরকে তো একাই থাকতে হয়। তাই একা থাকাটা আর একা থাকার অভ্যাসটা করাটা কিন্তু খুব দরকার। যাতে কোনো পরিস্থিতিতে জান অজান্তে বা জেনে শুনে যদি কেউ একা তোমায় ছেড়ে চলেও যায়, যাতে তুমি তোমার পছন্দের জিনিস নিয়ে যাতে আনন্দ থাকতে পারো, যাতে নিজের মতো করে বাঁচতে পারো, সেটাতে যেন কোনো অসুবিধা না হয়।